ও জাহান্নামী দলেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো গো? একটু বলো তো, কিসের কারণে এসেছো? কি পাপের কারণে আজকে জাহান্নামে এসেছো? তখন সমস্ত জাহান্নামবাসী উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর ও জাহান্নামীরা শোনো, ও গেটম্যান শুনুন, আমরা নামাজ পড়তাম না পৃথিবীতে, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কিসের কারণে উত্তর আসবে? নামাজের কারণে। যারা সালাত আদায় করবে না এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কার বাণী? আল্লাহর বাণী। আর কেন এসেছো বলো তো? আর কি পাপ করেছো একটু বলো না, আমরা শুনি। তখন তারা আবার উত্তরে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমাদের এলাকাতে ফকির মিসকিন আসতো, আমরা রাস্তাঘাটে যখন বেরোতাম তখন ফকির মিসকিন ভিক্ষা চাইতো, আমরা তাদেরকে লাথি মেরে দূর করে দিতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম না, তাদেরকে কটু মন্তব্য করে কথা বলতাম, তাদেরকে জোর গলায় ঝিঝুটি মেরে ধমক দেখে কথা বলতাম। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা কারণ? দুইটা কারণ। আরো এর পিছনে আরো কারণ আছে 3-4টা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি এই দুইটা কথা নিয়ে পেশ করতে চাচ্ছি। এক, নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। 2, ফকির মিসকিনকে খেতে দিতাম না, তাদের সাথে ভালো আচরণ করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ও আমার দাদা, ও আমার যুবক ভাইয়েরা, সম্মানিত মায়েরা, আজকের পর থেকে সালাত আদায় যে কোনো মূল্যে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি সালাত আদায় না করেন তো কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। তবে এখানে একটি কথা, আল্লাহর যদি দয়া হয়, যদি দয়াতে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তো আমি কি কিছু করতে পারবো? আমি তো কিছু করতে পারবো না। আল্লাহ যদি পৃথিবীর সব থেকে পাপী মানুষের প্রতি দয়া করে, তো আমরা কেউ তার বিরোধিতা করতে পারবো? শেখ পারবো কি? কেউ বিরোধিতা করতে পারবো না। তো আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে, নামাজ না পড়েও যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, তো আমরা তো কিছু বলতে পারি না। তবে এমন হাদিস কোরআনের ভিত্তিতে আমি আপনাকে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না তাদের প্রতি আল্লাহর দয়া হবে না। আল্লাহর 99টি দয়া আছে। কয়টি? 99টি দয়া। একটি দয়া আল্লাহ আমার মাঝে, আপনার মাঝে, সারা পৃথিবীর পশু প্রাণীর মাঝে, জিনের মাঝে, গরুর মাঝে, ছাগলের মাঝে, সাপের মাঝে, ব্যাঙের মাঝে, মুরগির মাঝে বন্টন করে দিয়েছে। একটি দয়া। সারা পৃথিবীতে যত জড়বস্তু, জড় পদার্থ, প্রাণী আছে, যা কিছু আছে, সবার প্রতি একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছে। আল্লাহর কাছে আছে কতটি দয়া? 99টি দয়া। একটা দয়ার অধিকার, একটা দয়ের কিঞ্চিত পরিমাণ হয়তো আপনার অন্তরে আল্লাহ দিয়েছে। এই কিঞ্চিত পরিমাণ দয়া থাকার কারণে আপনি আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে কত ভালোবাসেন, বাসেন না? আল্লাহর আপনার এতটুকু দয়া, তারপরেও আপনি আপনার নাতিকে, পোতাকে ঘাড়ের উপরে মাথাতে করে নিয়ে মাঝে মাঝে রাস্তাতে ঘুরে বেড়ান। এমনি মাথাতে ঘাড়ে নিলেন ওকে, দয়া না থাকার কারণে? দয়া আছে তাই তো তাকে কোলে নিলেন নাকি? কথা বলে না। কথা কি বুঝতে পারছেন? দয়া আছে তার কারণে না তাকে কোলে নিলেন। তো একটি দয়ের ভাগ পেয়েছেন। মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন দেখবেন মুরগির বাচ্চাগুলাকে মুরগি তার পেটের তলে, পাখার তলে ভরে নিয়েছে। দেখেননি? এইভাবে শিখালো কে? আল্লাহ। আল্লাহ এতটুকু দয়া তার মাঝেও দিয়েছে যেন তার ছেলে মেয়েকে, বাচ্চাদেরকে যেন সেও ভালোবাসতে পারে। দেখবেন মাঝে মাঝে গরু যখন বাচ্চা হয়, যখন দুধ খায় বা যখন পাশে দাঁড়িয়ে থাকে, তখন জিহুব্বা দিয়ে তার পেট চাটে, জিহুব্বা দিয়ে তার মাথা চাটে, জিহুব্বা দিয়ে তার বুক চাটে। দেখেননি? দেখেছেন তো? তো এতটুকু দয়ার ভাগ পেয়েছে গরু, এতটুকু দয়ার ভাগ পেয়েছে ছাগল, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মশা, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মুরগি, এতটুকু দয়ার ভাগ আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, সারা পৃথিবীর পশু প্রাণী পেয়েছে। তো এতটুকু দয়া থাকার কারণে যদি আপনার এত ভালোবাসা হয়, তো আল্লাহর তো দয়ার অভাব নাই। 99টি দয়া, তাহলে আল্লাহর কত দয়া হবে? এত দয়া আল্লাহ, তারপরেও আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে দেখবেন না। এত দয়া থাকার পরেও তার 1 শ্রেণীর মানুষ যারা এখন প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে আছে, লুঙ্গি পড়ে আছে, এদের দিকে আল্লাহ দেখবেন না। আল্লাহর দয়া এত বেশি, তারপর আল্লাহ যারা প্যান্ট, লুঙ্গি, পায়জামা, লুঙ্গি, যারা প্যান্ট টাকুর নিচে পড়ে, এদের প্রতি আল্লাহ দয়া করবেন না। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন আল্লাহর দয়ার কত বেশি? আল্লাহর দয়া কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী সাহেবগণেরা, আপনাদেরকে বলি আজকের পর থেকে লুঙ্গি ওইভাবে আর পরবো না। যে লুঙ্গি পরেছেন, আপনাদের এলাকার রাস্তা ঝাড়ু দিতে 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 বাড়ি গেছেন, লুঙ্গি টাকুনের উপরে পরবো। টাকুন বুঝতে পারছেন কি? এই যে দেখেন গোড়ালি, গোড়ালি বুঝতে পারেন না দাদু? এই গোড়ালির উপরে পড়বো আজকে থেকে ইনশাল্লাহ।
অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে, এটা আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। 2, ফকির মিসকিনকে যারা খাদ্য খেতে দিবে না তারা জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবথেকে দামি কাজ কি, ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি, আল্লাহ নবী একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে যেটাকে ব্যবহার করলেন সেটা হলেন তুতিমুত তাম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের সবথেকে দামি কাজ। ইসলামের অনেক দামি দামি কাজ আছে, এক এক জায়গায় এক একভাবে আল্লাহ নবী পেশ করেছে। কোনো জায়গায় সালামের কথা বললেন, কোনো জায়গায় সালাতের কথা বললেন, কোনো জায়গায় তাকওয়ার কথা বললেন, কোনো জায়গায় ফকির মিসকিনের কথা বললেন, এক এক জায়গায় এক একভাবে আল্লাহ নবী বললেন। তো এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে ইসলামের সবথেকে বড় দামি কাজ কি, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। তো আজকে থেকে ফকির মিসকিনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে ফকির এসেছে, সব কাজকর্মকে ত্যাগ করে আগে ফকিরকে ভিক্ষা দেবেন, তারপর অন্য কোনো কাজ। সম্মানিত মা ও বোন, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু আমার দিকে খেয়াল করুন। আপনাকে বলি, আপনি কাজকর্ম বন্ধ করে আগে ফকিরকে ভিক্ষা দিবেন কেন? ফকিরকে তো আপনি চাল দেবেন এতটুকু, তো এতটুকু চাল নিয়ে তার পেট পরিপূর্ণ হবে? তাকে আরও 20টা 25টা 50টা বাড়ি ঘুরতে হবে, তাহলে তার 10 কেজি 20 কেজি চাল হবে, তাই না? তো আপনি যদি তাকে 5 মিনিট দাঁড়াতে বলেন, আপনার মেয়ে ঝাড়ু দিচ্ছে, আপনার স্ত্রী ঝাড়ু দিচ্ছে, বা আপনি কোনো কাজ করছেন বাড়িতে, তখন তাকে বললেন, এই ভাই একটু থামেন তো, কাজটা করে নিই তারপরে দিচ্ছি। তো আপনি যদি 5 মিনিট খাড়ো করেন, আমি যদি 5 মিনিট খাড়ো করি, আর একটা লোক যদি 5 মিনিট খাড়ো করে, তাহলে তার কত মিনিট লস হলো? 15 মিনিট। এই 15 মিনিটে আরও তিনি অন্তত 20টা ঘর তিনি ভিক্ষা চাইতে পারতেন না? পারতেন তো? কথা বোঝাতে পারি না মনে হয়, কথা কি আপনারা আবার বুঝতে পারছেন? তো ভিক্ষা চাইতে পারতো তো। তো আপনি কেন তাকে ব্যস্ততা দেখালেন? ফকিরকে আপনি কেন ব্যস্ততা দেখাবেন? ঠিক চেয়ারম্যান এমপি যখন আপনার সামনে না আসে, ব্যস্ততা সব কাজ ছেড়ে দিয়ে যখন তাকে সেবা যত্ন করেন, তাকে আপ্যায়ন করেন, আমরা যখন আপনার কাছে আসি সব কাজকর্ম ছেড়ে দিয়ে যেমন আপনি আমাদেরকে আপ্যায়ন করেন, মৌলবীদেরকে সম্মান করেন, ইমামদেরকে সম্মান করেন, তার চাইতে বেশি সম্মান করতে হবে ফকিরকে। ফকির আপনার মেহমান, ফকির একজন মুসাফির মানুষ। যদি 1 সেকেন্ড লেট করেন, আর ওই লোকটা যদি আল্লাহকে বলে যে আল্লাহ এ লোকটা ভিক্ষা দিতে লেট করে, তুমি একে ধ্বংস করো, আল্লাহ তুমি একে নষ্ট করো, আল্লাহর ব্যবসা বাণিজ্যের ধ্বংস করে দাও, আল্লাহর টাকা পয়সাকে ধ্বংস করে দাও, এই কথা যদি লোকটা মুখ দিয়ে বের করে দেয়, উনি মুসাফির মানুষ, লোকটার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, সঙ্গে সঙ্গে। শুধুমাত্র ভিক্ষা দিতে দেরি করেছেন তার কারণে। এবার আপনি বলেন, আপনি তো ফকিরকে লাথি মেরেছেন, ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন। ওই লোকটা যদি একবার চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ওই লোকটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, অমুক নোংরা কথায় কথা বললো, নোংরা ভাষাতে কথা বললো, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, এই কথা যদি আল্লাহর সামনে একবার চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহকে তার দোয়া কবুল করবেন না? জি, কবুল করবেন তো? তো আপনার বাড়ি তো দেখছি 2 তলা 3 তলা বাড়ি, দেখছি আপনাদের মার্বেল টাইলস বাথরুমেও বসা আছে। আমাদের তো এলাকাতে বাড়িতে থাকতে দেখতে পাই না, আপনাদের বাথরুমে মার্বেল টাইলস দেখতে পাচ্ছি। তো এত দামি দামি টাইলস বসাতে পারছেন, সব ইটালিয়ান টালি বসাচ্ছেন, তো ফকির মিসকিন আসছে তখন তাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? কেন তাড়িয়ে দিচ্ছেন? অন্তত আজকের পর থেকে আর ফকিরকে তাড়াবো না ইনশাল্লাহ। আর যুবক ভাই এবং মুরব্বী সাহেব, আপনার জন্য আমার একটি উপদেশ, মায়েদের প্রতি আমার একটি উপদেশ, সেটা হচ্ছে যখন ভিক্ষুক বাড়িতে আসবে, যদি বাচ্চা ছেলে মেয়েরা বাড়িতে থাকে তাদের হাত দিয়ে ভিক্ষা দিতে পাঠাবেন। কেন বলেন তো? ওই বাচ্চা ছেলে মেয়েদের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান, তাহলে ওরা যত বড় হবে ওরা আদর্শ শিখবে, ওরা যত বড় হবে ওরা জানবে যে ফকিরকে টাকা দিতে হয়, ফকিরকে চাল দিতে হয়, ফকিরের সাথে ভালো আচরণ করতে হয়। যেমনই ফকিরকে ভিক্ষা দিতে যাবে, ছেলেকে বলেন, আব্বু ফকিরকে সালাম দিও, আব্বু ফকিরকে বলিও, ও দাদু আমার জন্য দোয়া করিয়েন, ও দিদি আমার জন্য দোয়া করিয়েন। এইভাবে ফকিরদের কাছ থেকে দোয়া নেবেন, মুসাফির লোকদের কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ মুসাফিরদের দোয়া কবুল করবেন, এ কথাই চূড়ান্ত। অতএব তাদের কাছ থেকে সদস্যপদে ভালো দোয়া চাইবেন, তাদেরকে আপনি বদ্ধ করতে বাধ্য করবেন না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোন, অনুরোধ রক্ষা করুন, আজকের পর থেকে ফকিরকে আর অন্তত ব্যস্ততা দেখাবো না ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। যদি তাকে কষ্ট দেন তো আল্লাহ তাআলা বললেন আমি এদেরকে জাহান্নামে দেব। অতএব বলছিলাম মানুষ বেশিরভাগ কারণে দুইটি কারণে জাহান্নামে যাবে। তার একটি হচ্ছে সালাত, দ্বিতীয়টি হচ্ছে ফকির মিসকিনের সাথে খারাপ আচরণ করার কারণে। অতএব এই গোলাশিবগঞ্জের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি অন্তত ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করব, পিতা মাতার সাথে ভালো আচরণ করব, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করব, তাহলে জান্নাতে যেতে পারবো। কেন? আল্লাহ নবী বললেন ইন্নাস কালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মিজান করবেন, ওজন করবেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের যখন ওজন করবেন, দাঁড়ি পাল্লা করবেন, তখন সব থেকে যে ইবাদতটা ভারী হবে সেটা হলো উত্তম চরিত্রের নেকি, ভালো আচরণের নেকি। একটু আপনি আমার দিকে দেখেন, আপনারা আলিম ওলামা ইকরামগণের মুখে শুনেছেন পৃথিবীর মধ্যে আশ্চর্য ইবাদত, পৃথিবীর মধ্যে সবথেকে ব্যতিক্রম ইবাদত, পৃথিবীর মধ্যে সবথেকে দামি ইবাদতের নাম সালাত। শোনেননি? যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। মাঠে আছেন, ঘাটে আছেন, প্লেনের উপর আছেন, ট্রাকে আছেন, ট্রেনে আছেন, বাইক 4 চাকার উপর আছেন, কোথায় আছেন, গরুর গাড়িতে আছেন না কিসে আছেন, এই সুবিধা অসুবিধা সালাত নামাজ বুঝে না। যদি ওয়াক্ত হয়ে যায় ওই ওয়াক্তেই ওই সময়তেই সালাত আদায় করতে হয়, ওযু করে সালাত আদায় করতে হয়। ওযু করার জন্য পানি নেই, বিনা তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব তায়াম্মুম করে সালাত আদায় করতে হয়। মাটি নেই, সবই পাথর আর পাথর, সবই বালু আর বালু। আব্দুল করিম সাহেব এখন কি করব? এখন বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজের বিকল্প কোনো রাস্তা নেই, যে কোনো মূলে নামাজ পড়তে হবে। এত দামি ইবাদত, বিকল্প কোনো ইবাদত নেই। এত দামি ইবাদতকে যখন আল্লাহ তাআলা এক পাল্লাতে রাখবেন, আর উত্তম চরিত্রের ইবাদত নেকিকে যখন আল্লাহ আরেক পাল্লায় রাখবেন, তখন সব থেকে যে পাল্লাটা ভারী হবে তার নাম উত্তম চরিত্রের নেকি, তার নাম উত্তম আচরণের নেকি। ও আমার দাদু, আপনাকে দেখাচ্ছি উত্তম আচরণ নেকি। বলেন তো নাম